প্রোস্টেট ক্যান্সার হলো একটা এরকম রোগ যেটা সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ড থেকে খুব দ্রুত বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে, বিশেষ করে প্রধানত বোনসে বেশি ছড়ায়। তারপরে বোনস ছাড়াও লিভারে যেতে পারে, ব্রেনে যেতে পারে এবং অন্যান্য বিভিন্ন স্থানে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই 60 বছরের ঊর্ধ্ব লোকদের ক্যান্সার হয় প্রোস্টেট, তবে 50 বছরের উপরেও হতে পারে। আবার খুবই কম, খুবই রেয়ার কেসে 50-এর নিচে হতে পারে, বাট বেশিরভাগই বয়স্ক পুরুষদের হয়ে থাকে। এই প্রোস্টেট ক্যান্সারটা যখন হয় তার আগে ক্যান্সার প্রোস্টেটের মধ্যে কিছু গ্রোথ হয়, প্রস্রাব ঘন ঘন হতে পারে, প্রস্রাব আটকে রাখা যায় না, বারবার বাথরুমে যাওয়া লাগে পেশাব করার জন্যে, এবং দেখা যায় যে প্রস্রাবটা পরিষ্কার হয় না, এরকম হতে পারে। এই সিমটমগুলা পরে ট্রিটমেন্ট, যদি রোগটা নির্ণয় করা না যায় এবং ট্রিটমেন্ট করা না হয়, তখন সেটা আশেপাশে যখন ছড়াবে, তখন বড় হয়ে আশেপাশে স্ট্রাকচারে যখন যাবে, আশেপাশের পেলভিক অর্গানস এবং বোনসে জাগে, তখন ব্যথা শুরু হবে। লাংসে গেলে লাংসে ব্যথা হতে পারে, লাংসে পানি হতে পারে। অ্যাবডোমেনের মধ্যে ছড়িয়ে গেলে অ্যাবডোমেনে অ্যাসাইটিস হতে পারে, পানি আসতে পারে। ব্রেনে ছড়াইতে পারে, ব্রেনে গেলে মাথা ব্যথা, কনভালশন এবং অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে। 50 বয়স রোগীদের বা মানুষের মাঝে মধ্যে বছরে একবার আল্ট্রাসাউন্ড অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড করতে পারি। তাছাড়াও ব্লাডের মধ্যে পিএসএ লেভেল, যেটাকে বলে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ লেভেলটাও ব্লাডের মধ্যে দেখা যেতে পারে, যেটা একটা স্ক্রিনিং টেস্ট হিসেবে ধরা হয়। অ্যান্ড যেটা মূলত এই দুটাই স্ক্রিনিং টেস্ট করা হয়। মূল ট্রিটমেন্ট হলো সার্জারি করলে ওই ক্যান্সারটা পুরোপুরি ফেলে দিতে পারলে, যদি আর্লি স্টেজ থাকে, TNM ক্লাসিফিকেশনে যদি স্টেজ 1 থাকে, তাহলে মোটামুটি ক্যান্সারটা ভালো হয়ে যায়। আবার যদি একটু অ্যাডভান্স হয়ে যায়, স্টেজ 2-3-তে, আমরা সার্জারির পরে সাধারণত রেডিওথেরাপি দিয়ে থাকি, বিশেষ করে প্রোস্টেটের বেলায়। এবং কোনো ক্ষেত্রে পিএসএ যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা হরমোন থেরাপি দিতে পারি এবং কেমোথেরাপি দিতে পারি। তবে প্রোস্টেটের বেলায় হরমোন থেরাপি রোলই অনেক বেশি, বিকজ প্রোস্টেটটা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। কিউরেটিভ সার্জারির মাধ্যমে পুরোপুরি সুস্থ করা যায়। আর যদি এক্সটেন্সিভ ডিজিজ হয়, অ্যাডভান্স হয়, তখন হরমোন থেরাপি, রেডিওথেরাপি, কেমোথেরাপির মাধ্যমে রোগীদের কষ্ট কমানো যায় এবং আয়ুষ্কাল বাড়ানো যায়। প্রোস্টেট ক্যান্সার যদি খবরটা পেশেন্ট পায়, তাহলে নিশ্চয়ই যে কোনো ক্যান্সার রোগী খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, রোগী নার্ভাস হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে অনেক সময় ইমোশনাল সেটব্যাক হয়। সেই ইমোশনাল সেটব্যাকটাকে প্রশমিত করার জন্য ডাক্তারের প্রয়োজন হয়। তবে আমি বলে রাখি যে অন্যান্য সলিড টিস্যু ক্যান্সারের তুলনায় প্রোস্টেট ক্যান্সারের প্রগনোসিস অনেক ভালো। আর্লি স্টেজ হলে তো রোগী কিউরেবল হয়ে যায়। ইভেন যদি অ্যাডভান্স স্টেজেও ধরা পড়ে, এই পেশেন্টগুলি হরমোন থেরাপির মাধ্যমে অনেক বছর ভালো থাকতে পারে, 5 বছর 10 বছর ভালো থাকতে পারে, এবং ইভেন একেবারেই ভালো হয়ে যেতে পারে। পরিবারের সদস্যদেরকে নিশ্চয়ই যে কোনো ক্যান্সার রোগীদের প্রতি অত্যন্ত আন্তরিক হইতে হবে এবং অত্যন্ত সজ্জনশীল ব্যবহার করতে হবে, এবং তাকে সমস্ত পরিবারের সব মেম্বার তাকে সাপোর্ট দিতে হবে যে চিন্তা করবেন না, এটা অন্য যে কোনো ক্যান্সারের চেয়ে ভালো, এবং আমরা আপনার কাছে আসি। এবং পারিবারিক সমর্থন থাকাটাও কিন্তু রোগীদের জন্য একটা বিরাট ফ্যাক্টর। যেই সমস্ত ক্যান্সার রোগীদের পারিবারিক সাপোর্ট থাকে, সেই সমস্ত রোগীগুলা কিন্তু ক্যান্সার প্রগনোসিস ভালো হয়, অনেক দিন ভালো থাকে, বেঁচে থাকে।
ট্রান্সইউরেথ্রাল ক্যাথেটার দিয়ে সার্জারি করা হয়। সুতরাং এই সার্জারিটা ওপেন যেহেতু কোনো চামড়া কাটা লাগে না, কোনো সারফেসের ভিতর দিয়ে যেতে হয় না, তবে প্রোস্টেট গ্ল্যান্ড কেটে দেওয়ার ফলে বের করে ফেলার পরে অনেক সময় ইউরিনের উপর একটু সময় হতে পারে সাময়িক, হয়তো একটু প্রস্রাব দেখা যায় ইরেকটেশন হতে পারে, যেমন হয়তো পেশাবটা ধরে রাখা যাচ্ছে না, অথবা একটু এই ধরনের হতে পারে, বাট তেমন সিগনিফিক্যান্ট কোনো সাইড এফেক্টস নাই। সার্জারি একমাত্র ট্রিটমেন্ট হয়, তাহলে পরবর্তীতে শুধু ফলো আপ করতে হবে, আমরা ধরে নিতে পারি রোগটা ভালোই গেল। বাট যদি তার অ্যাডভান্স হয়, অ্যাডভান্স ডিজিজ হয়, তখন আমরা যদি হরমোন থেরাপির সুযোগ থাকে, হরমোন থেরাপি দেই। হরমোন থেরাপি খুব একটা কষ্ট হয় না। আর যদি বিভিন্ন বোন মেটাস্টাসিস হয় বা অন্য কোনো ব্রেন মেটাস্টাসিস, যেখানে রেডিওথেরাপির সুযোগ দেয়া লাগতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় ট্রিটমেন্ট করতে একটু বেশি দিন সময় লাগতে পারে। আর যদি হরমোন থেরাপি দিলে আবার অনেক সময় অনেক দিন ট্রিটমেন্ট করা লাগতে পারে, কয়েক বছর, 5 বছর, রাফলি আমরা ম্যাক্সিমাম 5 বছর বেশিরভাগ রোগীর ট্রিটমেন্ট করে থাকি হরমোনের মাধ্যমে, বিভিন্ন রকম হরমোনের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হয়। এখানে কেমোথেরাপি দেওয়া হয় খুবই কম ক্ষেত্রে। প্রথমেই বলতে হবে আল্ট্রাসাউন্ড, এমপিএমআরআই করা হয় এইটা বোঝার জন্য, লোকাল এক্সটেনশন বোঝার জন্য, এবং টিউমার মার্কার করা হয় এটা কিছুটা বাল্ক বোঝার জন্য, কী ধরনের বাল্কে ডিজিজ। পিএসএ যদি অনেক বেশি থাকে তখন আমরা ধরে নিতে পারি যেটা ডিজিজ ভলিউমটা বেশি, বার্ডেনটা বেশি হয়। অন্যান্য যে টেস্টগুলো করা হয় এটা পোস্টের বাইরে, পেলভিসের বাইরে কোথাও গেলেও সেই জন্য আমরা কিছু টেস্ট করে থাকি, যেমন সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন, তাতে আমরা বুঝতে পারি যে এটা কি লিভারে গেল কিনা, এমআরআই অফ দ্য স্পাইন, এটা কোনো স্পাইনাল মেটাস্টাসিস হলো কিনা, বোন স্ক্যান, এটা কোনো বোনে গেল কিনা, এমআরআই অফ দ্য ব্রেন করতে হয়, যদি আমরা ব্রেনের মধ্যে গেল কিনা, এগুলি দেখার জন্য টেস্ট করা যেতে পারে। পোস্টের ক্যান্সারটা যদি আর্লি স্টেজ হোক বা অ্যাডভান্স স্টেজ হোক বা মেটাস্ট্যাটিক স্টেজ হলেও যদি রোগী যদি সার্জারি করতেই না চায়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত হরমোন দিয়ে টেস্ট করতে পারি। আর যদি কোথাও বোন মেটাস্টাসিস হয় তখন আমরা রেডিওথেরাপি দিতে পারি। সার্জারি না করলেও চলে, তবে সার্জারি আইডিয়াল। সার্জারি করলে এই রোগটা বেশি ভালো থাকবে, পক্ষে ভালো হবে, তার সারভাইভাল বেশি দিন হবে। কিন্তু বাট অনেক পেশেন্ট, অনেকেই কেমোথেরাপি দিতে চায় না, সার্জারি করতে চায় না, হরমোন দিতে চায় না, তাদেরকে আমরা যেটা উপযোগী হয় সেটা দিয়ে আমরা করতে পারি।